সুপ্রভাত দর্শকগণ, মা তারা শিল্পালয় থেকে আবার একবার আপনাদের স্বাগত জানিয়ে আমাদের ভিডিওটি শুরু করতে চলেছি। তো আগের দিন সেট এবং রঙের কাজ করে নেওয়ার পর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, এবারে পালা ছিল চোখ দিয়ে নেওয়ার। এই কার্তিক গণেশটি এবং সিংহবাহিনী কালী অর্থাৎ মায়ের প্রতিমাটি গিয়েছিল বৈশাখের 9 তারিখ। তার আগের দিনে সকালে চোখ দিয়ে নিচ্ছিলাম। প্রথমে বাবা গণেশের চোখে সাদা অর্থাৎ যেটিকে হোয়াইট জিঙ্ক বলা হয় দিয়ে নিচ্ছিলাম। গুঁড়ো সাদা যেটা পাওয়া যায় গুলে নিয়ে সেটি ব্যবহার করেছিলাম। কার্তিক এবং গণেশে এছাড়াও ইঁদুর ও ময়ূরে সাদা দিয়ে নেওয়ার পর খয়েরি দিয়ে চোখে জল সেট এবং পাতা ছায়াগুলো টেনে নিয়েছিলাম। তারপর কালো দিয়ে চোখের পাতাগুলি জাগিয়ে নিয়েছিলাম। অবশেষে এই পর্যায়ে এসে দাঁড়িয়েছিল। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন, সঙ্গে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যাবেন। বাবা গণেশের চোখ দিয়ে নেওয়ার পর কার্তিকের চোখ ও ময়ূর সঙ্গে ইঁদুরের চোখও দিয়ে নিয়েছিলাম। একা ভিডিও করছিলাম, তাই বাকি চোখগুলোর ভিডিও কিংবা ক্লিপ নেওয়া হয়নি। শেষে চোখগুলো আপনাদের দেখাচ্ছি, দেখুন এবং কেমন লেগেছে বলবেন অবশ্যই। চোখ দিয়ে নেওয়ার পর ছিল অ্যারারুট অর্থাৎ মা কালীর বার্নিশ করার আগে অ্যারারুট করে নিচ্ছিলাম যাতে কালচে না পড়ে যায় এবং গ্লেজি ব্যাপারটা যাতে একটু ভালোভাবে বোঝা যায়, এজন্য অ্যারারুট করে নিয়েছিলাম। অনেক জায়গায় অ্যারারুট পাওয়া যায় না, এর বদলে আপনারা ফেভিকল জল ব্যবহার করতে পারেন। তো অ্যারারুটটি করে নেওয়ার পর বার্নিশও করে নিয়েছিলাম। অন্যান্য চোখগুলোতেও এই অ্যারারুটই ব্যবহার করেছিলাম বার্নিশ দেওয়ার আগে, যাতে গ্লেজি ব্যাপারটা চলে আসে। এই প্রতিমা দুটি গিয়েছিল বৈশাখের 9 তারিখে বৃহস্পতিবার। তবে আপনারা দেখছেন হয়তো একটু দেরিতে, কারণ ক্লিপ নিতে, ভিডিও করতে এবং এডিট করে ভয়েস কভার দিয়ে ভিডিও পোস্ট করতে সামান্য দেরি তো হয়েই থাকে। বাবা এদিকে কাপড় পরিয়ে নিচ্ছিল ও আমি অন্যান্য টুকিটাকি কাজ যা ছিল, যেমন কার্তিকের তীর, ধনুক এবং শঙ্খ চক্র বাবা গণেশের, এছাড়াও অন্যান্য কিছু কাজ বাকি ছিল, সেগুলো করছিলাম। এদিকে কমপ্লিট লুক আপনারা দেখুন, অবশ্যই জানাবেন কিন্তু কেমন লেগেছে। আর প্রত্যেকটি কাজ কিন্তু এখানে ধরে যত্ন সহকারে করা হয়। মা কালীর ফেঁসও লাগানো হয়ে গিয়েছে, তবে কাল সকালে কাঠি চুল পরিয়ে তবেই ছাড়া হবে, কারণ রাত্রে কাঠি চুল পরিয়ে রাখলে তা সোজা হয়ে যেতে পারে।
চুলগুলির কুঁচগুলো একটু সোজা হয়ে যায়, তাই দিনের বেলা করিয়ে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয়। তো দেখুন ভক্তের বাড়ি আগমন করছে। এতটাই, নমস্কার।